আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপরে ওই তেলে আবার একটু কিছু আলু, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে আলুটা ভেজে নেব। এই তো আলুটা ভালো করে লাল করে ভেজেও নেব। ভাজার পরে তারপরে কয়েক টুকরো গোশ একটু থেতো করে নেব। এই তো এভাবে থেতো করে নিব। তারপরে এই তো আলুগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে ফেললাম। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো গোশগুলো থেতো করে নিলাম। তারপরে ভিউয়ার্স, এখন গোশগুলো ম্যারিনেট করার পালা। এখন প্রথমে গোশ দিলাম, তারপর কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা এইগুলো নিলাম। তারপরে ভিউয়ার্স, আদা রসুন বাটা নিলাম। আদা রসুন একসাথে মিক্স করে বেটেছি। তারপরে ভিউয়ার্স, একটু দই নিলাম। তারপরে ভিউয়ার্স, এখন কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ নিয়ে নিলাম। ভিউয়ার্স, তারপরে যেই তেলটা দিয়ে আলুগুলো ভেজেছিলাম সেই তেলগুলো নিলাম। তারপরে ভিউয়ার্স, একটা বিরিয়ানি মশলা নিলাম। এই তো এভাবে একটা বিরিয়ানি মশলা নেবেন ভিউয়ার্স। তারপরে কিছু বেরেস্তা নিলাম, পেঁয়াজ বেরেস্তা। তারপরে একটু পেঁপের খোসা সহ বেটেছিলাম, সেটা নিলাম। নিয়ে ভালো করে হাতে মাখিয়ে এই তো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেস্টে রাখবো। তারপরে চুলার একটা হাঁড়ি বসালাম। তারপরে একটু তেল দিলাম পরিমাণ মতো। তারপর একটু গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে একটু ভেজে আদা রসুন বাটা দেব দিয়ে ভিউয়ার্স, তারপরে এই তো বিরিয়ানি মশলাটা অর্ধেক অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে ভেজে কষিয়ে নেব, একদম ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। তারপরে ভিউয়ার্স, একটু লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে পোলার চালগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে স্ট্যান্ডে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখন দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে অল্প পানি দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না, অল্প। এটা একটা দম বিরিয়ানি ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, এটা আমার মতো অন্যরকম একটা রেসিপি, আপনারা নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন। একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিলাম মিশিয়ে একসাথে। তারপরে একটা মশলা তৈরি করব, যেমন গুঁড়ো দুধ, চিনি, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আলু বোখারা, ঘি সব একসাথে মাখিয়ে নেব হাতে। মাখিয়ে ভিউয়ার্স, এই তো মাখানো কমপ্লিট। তারপরে ভিউয়ার্স, এই যে গোশ বেরেস্তা গোশটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা, এখন ম্যারিনেট করা গোশগুলোতে একটু কেওড়া জল আর গোলাপ জল দিলাম, দিয়ে এখন ভালো করে সাজিয়ে নেব। এই তো এভাবে আমার পোলাওটা হালকা রান্না করেছি, হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করিনি। এখন এভাবে ভালো করে সাজিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা ওই যে যা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবার তার উপরে পোলাওটা দিব। এভাবে 2-3টা লেয়ার দিব। তারপরে আবার পোলাওটা দিয়ে এর উপরে আবার কিছু বাদাম কুচি, ওই যে ম্যারিনেট করা যা ছিল সেগুলো দিয়ে দিব, যেমন বাদাম দেখছেন তো আপনারা। তারপরে আবার পোলাওটা দিয়ে দেব, দিয়ে একটু ছিদ্র করে করে মাঝখানে একটু জর্দা রং দিয়ে দেবো, ফুড কালার দিয়ে এভাবে রান্না করে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।